হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই রিডিং পর্ব নিয়ে। আজকে একটা নতুন দিন, অবশ্যই তোমাদের সামনে রিডিং পর্ব তো নিয়ে এসেছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। রিডিং দেখতে থাকছো, মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। তো চলো বন্ধুরা, যেটা এখন যে টপিকটার উপর রিডিংটা করব সেটা অবশ্যই তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের সকালের চিন্তাভাবনা তোমাদেরকে নিয়ে কি করতে চলেছে, কি করতে চলেছে বলবো না, কি করছে ওনার চিন্তাভাবনা। তোমাদের মর্নিং ফিলিংসটা দেখবো, মানে তোমাদেরকে নিয়ে উনি কী চিন্তাভাবনা করছেন। ঠিক আছে, তোমাদেরকে নিয়ে উনি কী চিন্তা ভাবনা করছেন, সকালের চিন্তা ভাবনা, মর্নিং ফিলিংস। আজকে মর্নিং ফিলিংস দেখব, তোমাদেরকে নিয়ে উনি কী চিন্তা ভাবনা করছেন, সেটা ইমোশনালি কী চিন্তা ভাবনা করছেন, প্র্যাকটিক্যালি কী চিন্তা ভাবনা করছেন, সেটাই আমি দেখে নেব। ঠিক আছে, চলো দেখে নিই। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো বন্ধুরা, অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। ইউটিউব চ্যানেল থেকে যারা তোমরা দেখছো, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই তোমরা রিডিং দেখতে থাকো। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, ওটাকে ফলো করে নাও। আর অবশ্যই প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো। ঠিক আছে, পার্সোনাল প্রেডিকশনের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবে 9531614022, 9531614022 নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে। সেটা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে কল করো না প্লিজ। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, তাদের মনের মানুষের, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না, তোমরা হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখতে পারো, ওয়াইফ হাজব্যান্ডের জন্য দেখতে পারো, এমনি নর্মাল লাভ স্টোরিতে রয়েছো, তোমরা এক্সট্রা ম্যারেজে রয়েছো। ঠিক আছে, যে কোনো তোমাদের লাভ রিলেশনশিপের জন্যই তোমাদের মনের মানুষের মর্নিং ফিলিংস, ইমোশনালি কী চিন্তা ভাবনা করছে তোমাদেরকে নিয়ে, ইমোশনালি কী চিন্তা ভাবনা করছে তোমাদেরকে নিয়ে, ইমোশনালি কী চিন্তা ভাবনা করছে, হ্যাঁ, বা থ্যাংক ইউ। তারপর প্র্যাকটিক্যালটা দেখব। মনের মানুষের বা ভালোবাসা মানুষের ইমোশনালি কী চিন্তা ভাবনা করছে আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি। ঠিক আছে, এই সকালে সেটাই আমি দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ। ওয়ান কার্ড চ্যানেল হয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলো এইদিকে 4টে কার্ড নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে অবশ্যই ইমোশন। আচ্ছা, আগে ইমোশনটা দেখে নিই। ইমোশনালি যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা, ফার্স্ট অফ অল তো যেটা আমি দেখতে পাচ্ছি, আচ্ছা এই কার্ডটা আসছি, দাঁড়াও বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইমোশনালি কী চিন্তা ভাবনা করছে এই সকালবেলায় মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি। আচ্ছা, ওকে, 9 of Wands, ওকে, ভেরি নাইস, থ্যাংক ইউ। ও মাই গড, আর একটাই কার্ডটা নেব। থ্যাংক ইউ সো মাচ। ইমোশনালি তোমাদেরকে নিয়ে যেটা চিন্তাভাবনা করছে, ডেফিনেটলি তোমরা কমিটমেন্ট পেতে চলেছ। ইয়েস, তোমরা কমিটমেন্ট পেতে চলেছ। কোনো কিছু অনেক ভুল বোঝাবুঝি বা তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, সেটা এন্ড হতে চলেছে। তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে যারাই আছো না কেন বন্ধুরা, থার্ড পার্টির গল্প এন্ড হতে চলেছে। বা তোমার সাথে তোমাদের মনের মানুষের যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি, ঠিক আছে, সেগুলো কোথাও এন্ড হতে চলেছে। বা তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষ যদি খুব ইগোয়েস্টিক পার্সন হয়, সেই ইগো ডেথ হতে চলেছে। কিছু তো এন্ডিং দেখাচ্ছে। থ্যাংক ইউ
থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, আমি বলছি না, বা যে প্রবলেম ক্রিয়েট হয়েছিল বা যে সমস্যা সৃষ্টি হয়েছিল তোমাদের সম্পর্কে, ওটা এন্ড হতে চলেছে। এন্ড হতে চলেছে। তোমাদের স্ট্রাগল পিরিয়ড, তোমাদের যে একটা সম্পর্কের মধ্যে একটা স্ট্রাগল চলছিল, সেটা এন্ড হতে চলেছে। আমি বলছি না, এন্ড হতে চলেছে, একদমই তাই। বা তোমরা যদি থার্ড পার্টি সিচুয়েশনের জন্য ব্যাকস্টেপ পেয়েছিলে বা ধোকাধাড়িতে পড়েছিলে, অ্যাকচুয়াল তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের উনি ক্ল্যারিটি পাচ্ছেন ইমোশনালি, কিন্তু চিন্তা ভাবনা বলছি, উনি ক্ল্যারিটি পেয়েছেন। কি ক্ল্যারিটি পেয়েছেন? উনি তোমাদেরকে অবজার্ভ করছেন প্রথমত, প্রচুর পরিমাণে অবজারভেশন এবং সোল সার্চিং। উনি সোল সার্চিং করেছেন, উনি তোমাদেরকে অবজার্ভ করেছেন, ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন কাজ করছে এবং উনি এইটা কোথাও মানে এই তোমাদের, এবং তোমরা হয়তো মানে তোমরা সত্যি যথেষ্ট ভালোবাসা, সম্মান পাওয়া, কমিটমেন্ট পাওয়ার, হ্যাপি লাইফ লিড করার সমস্ত কিছু তোমরা ডিজার্ভ করো। তোমাদের হয়তো দীর্ঘদিনের স্ট্রাগল পিরিয়ড এন্ড হতে চলেছে, ওকে? এবং তোমাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ এই বিষয়ে একদম যথেষ্ট ক্ল্যারিটি পেয়ে গেছেন যে হয়তো তোমাদেরকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে নিজের জায়গাটা অ্যাচিভ করবার জন্য। কেন কি এতটাও সহজ ছিল না, এতটাও সহজ ছিল না, ঠিক আছে? তোমাদের রিলেশনশিপে, তোমাদের সম্পর্কে একটা জায়গা তৈরি করা এবং এই অ্যাচিভমেন্টগুলো পাওয়া, সেটা তোমরা প্রচুর লাইফে স্ট্রাগল করেছো অ্যান্ড আজকে এমন একটা জায়গায় রয়েছো যে তোমাদের সাথে যদি কেউ অন্যায় করে, প্রোটেস্ট করতে তোমরা পিছপা হবে না বা সোর্স তুলতেও তোমরা পিছপা হবে না। কেন? তোমরা যে জায়গাটা তৈরি করেছো বন্ধুরা, কেউ জায়গাটা তৈরি করে দেয়নি। নিজের হার্ড ওয়ার্কের দ্বারা, নিজের স্ট্রাগল করে একটা জায়গা অ্যাচিভমেন্ট করা আর সেই জায়গায় যাওয়া অনেক ডিফিকাল্টিস তোমাদেরকে পেরোতে হয়েছে। অনেক ব্যাকস্টেপ পেয়েছো, ধোকাধাড়ি পেয়েছো, সম্মান পাওনি, সেরকম ভালোবাসা পাওনি যেটা তোমরা ফুললি ডিজার্ভ করো। তো তোমাদের স্ট্রাগল পিরিয়ড এন্ড হতে চলেছে। তোমাদের জীবনে সত্যিকারের ভালোবাসার মানুষ বা অ্যাকচুয়াল তোমাদের সোলমেট, সত্যিকারের ভালোবাসার মানুষের আগমন হতে চলেছে, ঠিক আছে? অ্যান্ড তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে দীর্ঘদিন ধরে অনেক এক্সপেরিমেন্ট করেছে, অবজার্ভ করেছে, তোমাদের সাথে হয়তো
সময় কাটানো, তোমাদেরকে বুঝেছে, জেনেছে, থেকেছে এবং অনেক এক্সপিরিয়েন্স, অনেক অভিজ্ঞতা বা জ্ঞান লাভ করেছে এবং নিজে সোল সার্চিং করেছে এবং ক্ল্যারিটি পেয়েছে যে তোমরা ডিজার্ভ করো, 100% ডিজার্ভ করো মান, যশ, খ্যাতি, সম্মান, ভালোবাসা, পুরোপুরি ইমোশনাল একটা মানে মানে ফুললি মানে তো মানে ফুললি একটা মানে কি বলবো, যাতে মানে ইমোশনালি হয়তো পুরোপুরি স্যাটিসফ্যাকশন হওয়া, মানে স্যাটিসফাইড হওয়া। এবং এটাও তোমাদের মনের মানুষ চিন্তা করেছে যে তোমাদের মধ্যে সেই ডিভাইন পাওয়ার বা ঐশ্বরিক শক্তি আছে, বা উনি যদি অ্যাকশন নেন তোমরা ঢাল হয়েও দাঁড়াতে পারো। সেই পাওয়ারটা তোমাদের মধ্যে উনি দেখেছেন এবং তোমরা সত্যি হয়তো উনি দীর্ঘদিন অবজার্ভ করেছেন এবং অনেক ঝড় ঝাপটা স্ট্রাগল অতিক্রম করে আজকে একটা জায়গায় তোমরা এসেছো এবং জায়গা তৈরি করেছো, সেটা নিজের ক্ষমতায়। এবং উনি এটাও দেখেছেন যে তোমরা ভীষণই লয়াল, খুবই অনেস্ট, তোমরা মানুষকে আনকন্ডিশনালি ভালোবাসতে পারো, বা তোমাদের মানুষ তোমাদের মানে তোমরা তোমাদের মনের মানুষকেও যেমন আনকন্ডিশনালি ভালোবাসতে পারো, তোমাদের মধ্যে সেই মানে তোমরা খুব কাইন্ড হার্টেড হতে পারো। আবার যখন তোমাদের সাথে অন্যায় হয় তোমরা মুখ খোলো বা অন্যায়কে প্রোটেস্ট করো। যদি কেউ তোমাদের ইট মারে তাহলে তোমরা পাটকেলও মারতে সক্ষম। সেই ডিভাইন পাওয়ার তোমাদের মধ্যে একটা আছে এবং তোমরা পুরোপুরিভাবে ডিজার্ভ করো কমিটমেন্ট পাওয়ার। এবং উনি যত তোমাদের অবজার্ভ করছেন তত উনি ক্ল্যারিটি পাচ্ছেন। হয়তো একটা টাইমে ওনার এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ উনি দেখতে পাচ্ছিলেন না, কিন্তু ফাইনালি উনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। কারো কারো ক্ষেত্রে তোমাদের মনের মানুষের অপশন থাকতে পারে না তার নিজের জীবনে, কিন্তু উনি তোমাদেরকেই ভালোবাসার কাপটা তোমাদেরকেই দিতে চান। তোমাদের প্রতি যত প্যাশন রয়েছে, ভালোবাসা, ইমোশনালি পুরোপুরি উনি স্যাটিসফাইড করবেন, ফুললি ইমোশনালি স্যাটিসফাইড উনি তোমাদেরকে করতে চান। এবং ওনার কাছে পুরোপুরি উনি তোমাদেরকে সব দিক দিয়ে আনন্দে রাখতে চান, আর তোমরা সেটা ডিজার্ভ করো। এবং উনি তোমাদেরকে অ্যাজ আ পার্টনার হিসেবে স্টেবিলিটি দিতে চান।
তোমাদের যত, তোমরা যা আঘাতপ্রাপ্ত হয়েছ, বিধ্বস্ত হয়েছ বন্ধুরা, তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের সব ওই ভালোবাসা দিয়ে, ঠিক আছে, ভালোবাসা, আনকন্ডিশনাল ভালোবাসা দিয়ে তোমাদের সমস্ত মনের আঘাত, যন্ত্রণা সব এন্ড করতে চান। তোমাদের স্ট্রাগল পিরিয়ডকে মানে কোথাও মানে উনি ভীষণ একটা সাপোর্ট, মানে বিগ সাপোর্টার হিসাবে তোমাদের পাশে উনি থাকতে চান। কারো কারোর এখানে এক্স রিটার্ন করার সম্ভাবনা রয়েছে। তোমরা যারা এক্সকে নিয়ে দেখছো, ঠিক আছে, এটা একটা ব্যাপার। তোমাদের খুব তাড়াতাড়ি স্ট্রাগল পিরিয়ড শেষ হচ্ছে এবং তোমরা হ্যাপি লাইফ লিড করতে চলেছ। আবার আর একটা বিষয় যে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু কমিটমেন্ট পেতে চলেছ, একদম লং টার্ম কমিটমেন্ট তোমরা পেতে চলেছ। পরিষ্কার কথা, লং টার্ম কমিটমেন্ট পেতে চলেছ। তোমাদেরকে, যাদের যাদের তোমাদের বিবাহ হয়নি, তোমাদের মনের মানুষ তোমাদেরকে বিবাহের জন্য এবার কমিটমেন্ট দেবেন। এবং আনকন্ডিশনাল ভালোবাসা, তোমরা বুঝতে পারবে যে এ আমার সোলমেট, এর সাথে আমার পূর্বজন্মেও সম্পর্ক ছিল, সেটা আমরা মিলন হওয়ার জন্য, আমাদের মিলন হওয়ার জন্যই আমরা আবার এই জন্মে জন্মগ্রহণ করেছি। তো যারা তোমরা কমিটমেন্ট পাওনি আগে, তারা তোমরা কমিটমেন্ট পেতে চলেছ। তার মানে তোমাদের এবার মিলন নিশ্চিত, লং টার্মের জন্য কমিটেড হতে চলেছ। তোমাদের যাদের রিইউনিয়ন হয়নি, তোমাদের মনের মানুষে এটাও চিন্তা ভাবনা, উনি প্রস্তুত হয়েই আছেন, ঠিক আছে, তোমাদের সাথে রিইউনিয়নের জন্য আসার। এবং উনি, ওনার জীবনে অপশন থাকতে পারে, তো তোমাদেরকেই উনি নিজের জীবনে অ্যাজ আ পার্টনার হিসেবে পেতে চান। একদমই তাই, একদমই তাই। মানে একে অপরের ভীষণ বড় সাপোর্ট সিস্টেম উনি মনে করছেন, ওনার চিন্তা ভাবনা, ইমোশনালি। উনি যদি অ্যাকশন নেন, তোমরা ঢাল হয়ে দাঁড়াতে পারবে। আবার তোমরা মানে তোমাদের মানে তোমরা যদি কোনো ডিসিশন নাও, তোমরা যদি কোনো অ্যাকশন নাও, উনি সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াবেন। ওনার ভালোবাসা যে হ্যাঁ তুমি এটা অ্যাকশন নাও, আমি রয়েছি, অলওয়েজ আমি রয়েছি। এবার উনি তোমাদেরকেই বেছে নিচ্ছেন। উনি যদি, তোমরা যদি মানে উনি যদি পিপল প্লিজিং মানে মানে সবাইকে সন্তুষ্ট করে চলার মানুষ ছিলেন, বা তোমাদেরকে হয়তো প্রায়োরিটিটা দিতেনই না, অন্যদের প্রতি খুব চিন্তা ভাবনা তার, তোমরা সেই প্রায়োরিটি লিস্টে নেই বা তলায় রয়েছ, উনি এবার তোমাদেরকেই ফাইনালি তোমাদেরকে চুজ করছেন এবং তোমাদেরকেই সেই টপ লেভেলে প্রায়োরিটি নাম্বার 1-এ রাখছেন। উনি আর ওই পিপল প্লিজিংয়ে থাকছেন না। এটাও কারো কারো ক্ষেত্রে মানে এই বিষয়বস্তুগুলো উঠে আসছে। এবার যাদের সাথে যেটা রেজোনেট করবে, ওকে। তো বন্ধুরা, তোমাদের রিলেশনশিপের স্ট্রাগল পিরিয়ড এন্ড হতে চলেছে।
তোমরা কমিটমেন্ট পেতে চলেছ, অ্যাজ আ পার্টনার স্টেবিলিটি পেতে চলেছ, আনকন্ডিশনাল ভালোবাসা, ইমোশনালি পুরোপুরি স্যাটিসফাইড, লং টার্ম কমিটমেন্ট, মানে সত্যি কথা বলতে একে অপরের সাপোর্ট সিস্টেম, এই সম্পর্কে যে একটা ভবিষ্যৎ আছে সেই সম্বন্ধে তোমাদের মনের মানুষ পুরো শিওর হয়ে যাচ্ছেন, একদম পুরোপুরি ক্ল্যারিটি হয়ে যাচ্ছেন। আজকে সকালের চিন্তাভাবনা কি, ইমোশনালিটা চিন্তাভাবনা। ওকে, বুঝতে পেরেছো? উনি এবার তোমাদের তোমাদের জীবনে যে স্ট্রাগল পিরিয়ডটা চলছিল সেটা এন্ড হয়ে যাচ্ছে, সেটাও এবার উনি চান, তোমরা যত আঘাতপ্রাপ্ত হয়েছো, যন্ত্রণা ভোগ করেছো, উনি চান তাঁর ভালোবাসা দিয়ে তোমাদেরকে সমস্ত আঘাত মুক্ত, যন্ত্রণা মুক্ত করার। এটাও বিশাল বড় একটা সাপোর্ট সিস্টেমের কাজ করার কথাই চিন্তাভাবনা করছেন। উনি হয়তো দেখেছেন, অবজার্ভ করেছেন, শুনেছেন, বুঝেছেন যে তোমরা অনেক জীবনে লড়াই করেছো, স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছো, কিন্তু উনি চান এবারে তাঁর ভালোবাসা দিয়ে তোমাদেরকে আপন করে নিতে এবং অলওয়েজ সাপোর্ট সিস্টেম হয়ে থাকতে, সাপোর্টার হয়ে থাকতে। মানে এটা কিন্তু একটা, মানে কি বলবো বলো তো, সোলমেট পার্টনারই করতে পারে, কারণ কি উনি বুঝতে পেরে গেছেন যে তোমরাই তার প্রকৃত সোলমেট, তোমাদের সাথে একটা কানেকশন ফিল করেন, একদমই তাই। বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে কোথাও তোমাদের সম্পর্কটা চলছে কারো করতে, ভালো করে শুনবে, কিন্তু তোমরা হয়তো প্রায়োরিটি লিস্টে নেই, তোমাদের মনের মানুষের আরও আনুষঙ্গিক আরও অপশান রয়েছে, তার ফ্যামিলি থাকতে পারে, তার বন্ধুবান্ধব, তাদেরকে ভীষণ ইম্পর্টেন্স দেন, তাদেরকে বেশি প্রায়োরিটি দেন। অনেকে আছে খুব পিপল প্লিজিং, মানে আদর্শবাদী হয়ে থাকবো, তাদেরকে মন জুগিয়ে চলবো, এবং উনি ভাবতেন যে হয়তো ইমোশনাল খুব স্যাটিসফাইড হতে পারবো, আদতেই তা হয় না। তুমি সবাইকে মন জুগিয়ে চলতে পারবে না, এতে করে তুমি নিজে ইমোশনালি স্যাটিসফাইড কোনো দিনই হতে পারবে না। তো উনি এটাই অবজার্ভ করছেন, একজনের সাথেই আমি ইমোশনালি স্যাটিসফাইড হতে পারি, সেটা হচ্ছে তোমরা। তাই জন্য এবার উনি তোমাদের বিগ সাপোর্টার হিসেবে থাকতে চান, তোমাদের সমস্ত স্ট্রাগল পিরিয়ড থেকে তোমাদেরকে উদ্ধার করতে চান, তোমাদেরকে কমিটমেন্ট দিতে চান, তোমাদেরকে নিজের করতে চান, সেটা লং টার্মের জন্য। উনি এইটুকুনি এই বিষয়ে পুরোটা ক্ল্যারিটি পেয়ে গেছেন, এই সম্পর্কে ভবিষ্যৎ আছে, বর্তমান যেমন রয়েছে ভবিষ্যৎও আছে, এবং এই তোমাদের সাথে উনি থাকলে ওনার আনন্দ, হ্যাপিনেস এবং মানে ওনার সমস্ত যত ওনারও জীবনে যদি আঘাত উনি পেয়েছেন সব কিছু দূর হয়ে যাবে। তোমাদেরটাও উনি দূর করতে চান, ওনার নিজেরও কিন্তু আঘাত দূর হয়ে যাবে, কারণ তোমরাই হচ্ছে তার আনন্দ, ইমোশনাল ফুলফিলমেন্ট। ওকে, বুঝতে পেরেছ? সো এবং কেউ তোমরা ছোটোবেলাকার বন্ধুও হতে পারো, 6 অফ কাপস, ঠিক আছে? তো অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, একদম ইউনিভার্সকে অবশ্যই সবসময় কি করবে, গ্র্যাটিটিউড জানাও। তোমরা যে ইষ্ট দেবতাকেই মানো না কেন তাকে সবসময় গ্র্যাটিটিউড জানাও, আর অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। এটা হচ্ছে ইমোশনালি তার চিন্তা ভাবনা। এবার একটু প্র্যাকটিক্যালি কী চিন্তা ভাবনা করছেন সেটাও আমি দেখে নেব। মনের মানুষ বা ভালোবাসার মানুষ, মনের মানুষ বা ভালোবাসার মানুষ, মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে আজ সকালে
প্র্যাকটিক্যালি কি চিন্তা ভাবনা করেছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে, প্র্যাকটিক্যালি কি চিন্তা ভাবনা বা লজিক্যালি আবারও সেই ব্যাপার একদম। উনি অবশ্যই অবজার্ভ করছেন তোমাদেরকে, শুধু অবজারভেশন নয়, তোমাদেরকে রীতিমতো স্টক করেন বাই সোশ্যাল মিডিয়ায় বা কারোর কাছে ইনফরমেশন নিয়ে, ঠিক আছে, ওকে। এবং তোমাদের সাথে মানে কোথাও কমিউনিকেট করতে চাইছেন, তোমাদের কাছে উনি দ্রুত ফিরতে চাইছেন, রিটার্ন করতে চাইছেন, তোমাদের সাথে সম্পর্কে উনি ব্যালেন্স করতে চাইছেন, ব্যালেন্স একদম। মানে কোথাও মানে উনি না অবশ্যই দেখো একই উঠে আসছে, অবশ্যই তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি আছে। তোমাদের মানুষটার জীবনে দুটো অপশান থাকার সম্ভাবনা রয়েছে, যাদের ক্ষেত্রে ব্যাপারটা হবে। দেখো সবসময় লাভিং পার্সনই হবে তার কোনো মানে নেই, ফ্যামিলিও হতে পারে, একটা মানুষ একাধিক মানুষ হতে পারে, একদিকে ফ্যামিলি, একদিকে তুমি, বা থার্ড পার্টি হিসেবে একদিকে হয়তো তোমাদের মনের মানুষের কর্ম, একদিকে তুমি, একদিকে হয়তো টাকা অর্থ করি, একদিকে তুমি জাগল করেছেন। তো ফাইনালি উনি কিন্তু তোমাদেরকেই প্রায়োরিটি দিচ্ছেন, তোমাদের দিকে দ্রুত আসতে চাইছেন, রিটার্ন করতে চাইছেন, তোমাদের সাথে ব্যালেন্স করতে চাইছেন, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, অ্যান্ড তোমাদেরকে জাস্টিস দিতে চাইছেন, তোমরা জাস্টিস পাওয়ার যোগ্য। তোমাদেরকে প্রচুর পরিমাণে অবজার্ভ করেন উনি, হয়তো দীর্ঘদিন অবজার্ভ করেছেন। আর অবশ্যই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এই কার্ডটা ওকে, আচ্ছা, উনি এই সম্পর্কে রেসপন্সিবিলিটি নিতে চান, এই সম্পর্কে উনি নতুনভাবে শুরু করতে চান, ওনার একটা ট্রান্সফরমেশন হচ্ছে, মানে উনি চান যে নিজেকে ট্রান্সফর্ম করে, ঠিক আছে, তোমাদের দিকে আসার ওনার একটা চিন্তা ভাবনা রয়েছে। উনি প্র্যাকটিক্যাল ওয়েতে চিন্তা করছেন যে আমি নিজেকে, হয়তো বা উনি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, উনি অনেক সোল সার্চিং করছেন, ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো ওনার এটাই চিন্তা ভাবনা যে নিজেকে ট্রান্সফর্ম করে, তার জন্য একটু ধৈর্য ধরে রয়েছেন, সময় একটু সাপেক্ষ, এবং ডিভাইন টাইম, পারফেক্ট টাইমেই উনি তোমাদের দিকে আসবেন, তোমাদেরকে জাস্টিস দেবেন, তোমাদের সাথে সম্পর্কে উনি মানে একদমই ইকুয়ালি ব্যালেন্স রাখবেন, ঠিক আছে, তোমাদেরকে প্রোভাইড করবেন, প্রোটেক্ট করবেন, অবশ্যই রেসপন্সিবিলিটি তো নেবেনই। এটা তার লজিক্যালি এবং প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা। উনি তোমাদের দিকেই কিন্তু ততদিনের জন্য উনি একটু ওয়েটিং জোনে ওয়েট করছেন, যে নিজেকে আমি ট্রান্সফর্ম করেই তবেই আমি আমার ভালোবাসা মানুষটার কাছে নিজেকে প্রেজেন্ট করব।
এখনও হয়তো কিছু বাকি আছে আমার। উনি সোল সার্চিং করছেন, উনি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়েই ডেফিনেটলি যাচ্ছেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? ততদিনের জন্য একটু অপেক্ষা করতেই হবে, কারণ উনি বুঝতে পাচ্ছেন যে তোমাদের মনের মানুষ, মানে তোমাদের তোমাদের তোমরা হয়তো হাই ভাইব্রেশনে রয়েছো, তোমরা একটা লেভেলে রয়েছো, তো তোমাদের সমতুল্যে আসার জন্য সেই তোমাদের ফ্রিকোয়েন্সিতে আসতে গেলে তাকে কি করতে হবে? তাকে ক্যাটারপিলার টু বাটারফ্লাইতে যেতেই হবে, এটা দরকার। নাহলে তোমরা হয়তো রিজেকশনও ফিল করিয়ে দিতে পারো। এটা ভেবেই মাঝে মাঝে উনি ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন। তো নিজেই অনেক সোল সার্চিং করছেন এবং উনি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে তো যাচ্ছেনই, এবার সময়ের জন্য, প্রকৃত ডিভাইন পারফেক্ট টাইমের জন্যই অপেক্ষা করছেন যে আমি তো ওকে ভালোবাসি, আমি ওকে সেটা জানাতে চাই, আমি ওকে জাস্টিস দিতে চাই, আমি ওর সাপোর্ট সিস্টেম হতে চাই, আমি ওর সাথে ব্যালেন্সে আসতে চাই, কমিউনিকেট করতে চাই, আমি লং টার্ম কমিটেডে যেতে চাই বা কমিটমেন্টে যেতে চাই, আমি কারো ক্ষেত্রে তাকে আমি বিবাহ করতে চাই। ঠিক আছে, কিন্তু আমাকে কি করতে হবে? আগে নিজেকে পুরোপুরি রূপান্তরকরণ হতে হবে, তবেই তার ফ্রিকোয়েন্সির সাথে আমি ম্যাচ করতে পারবো। সেটা তার প্র্যাকটিক্যালি বা লজিক্যালি চিন্তা ভাবনা। ওই জন্য উনি পেশেন্স রেখেছেন, উনি ধৈর্য রেখেছেন। তোমাদের দিকেই কিন্তু ভালোবাসার কাপটা রয়েছে, বাট মাঝে মাঝে ওই যে চিন্তাভাবনায় পড়ে যাচ্ছেন এবং ডিপ্রেশন হয়ে যাচ্ছেন। না, আমি যদি হড়বড় করি, আমি যদি ইম্পালসিভ হয়ে পড়ি, তাহলে তো ও আমাকে অ্যাকসেপ্ট করবে না, ও আমাকে রিজেক্ট করে দেবে। কারণ আমি আর হয়তো তোমরা হয়তো রিজেকশন ফিল করিয়ে দিয়েছো বারবার। তো উনি এবার যে আমাকে সুযোগটা দিচ্ছে, যে দেবে ঈশ্বর, আমি নিজেকে আগে পুরোপুরি ট্রান্সফরমেশন রূপান্তর, আমি চাই যে আমি নিজেকে একেবারে ক্যাটারপিলার টু বাটারফ্লাই হয়ে তবেই তোমাদের সামনে উনি আসবেন। আর সেটা দ্রুত করতে চান, দ্রুত উনি সোল সার্চিং করছেন। বুঝতে পেরেছো বন্ধুরা? এই হচ্ছে তোমাদের মনের মানুষের মর্নিং, সকালের চিন্তাভাবনা, ইমোশনালি অ্যান্ড প্র্যাকটিক্যালি। ওই জন্য কোথাও, এবং উনি এটাও চিন্তা করছেন যে ফাইন্যান্সিয়ালি কথাটাও চিন্তাভাবনা করছেন যে আর্থিক দিক দিয়েও যেন আরও একটু স্টেবলভাবে হয়ে যায়, আরও একটু স্টেবল জায়গাটা তৈরি করে নিই। হয়তো তোমরা ফাইন্যান্সিয়ালিও খুব স্টেবল, তোমরা সব দিক দিয়ে তোমরা হয়তো স্বয়ং সম্পূর্ণ, সেলফ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তোমাদের চিন্তা ভাবনার মধ্যে একটা স্বাধীন চেতা ব্যাপার আছে, তোমরা কারুর দ্বারাই প্রভাবান্বিত হও না, তোমাদের সিদ্ধান্ত নেওয়ার তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারো। সেটা হয়তো তার মধ্যে নেই, কেন কি উনি দেখেই তো নিলাম উনি খুব পিপল প্লিজিং। কারো ক্ষেত্রে হতে পারে, কারো ক্ষেত্রে কার তো সেরকমই এসেছে। ঠিক আছে, অনেকে আছে সবাইকে মন জুগিয়ে চলবো, সবাইকে সন্তুষ্ট করে চলবো, তাহলে খুব আমি আদর্শবাদী হয়ে থাকলাম, আমি কোথাও মানে মান যশ ভালোবাসা ইমোশনাল স্যাটিসফাইড হবো। আদতেও তা না হয় না। সবাই সুযোগ সুবিধাটা উঠিয়ে নেবে, ফাইনালি তোমরাই কষ্ট পাবে, যন্ত্রণা পাবে। আর সেটাই হচ্ছে তোমাদের মনের মানুষের সাথে। কার্ড কথা বলে, বুঝেছো তো? তোমরা যারা বিশ্বাস করো ট্যারোট কার্ডকে, ডেফিনেটলি তোমরা বুঝতে পারবে। যারা তোমরা বিশ্বাস করো না তাদেরকে আমার কিছু বলার দরকার নেই। ঠিক আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তো আমি এখানে কোনো রকম ডিবেটতে যেতে চাই না। ঈশ্বর করুন তোমাদের সমস্ত সমস্যার সমাধান হোক, তোমাদের ভালোবাসার সম্পর্কে, রিলেশনশিপে একদম পজিটিভিটি আসুক। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। তোমরা যারা সত্যি ট্যারোট কার্ডকে বিশ্বাস করো তাহলে তোমরা বুঝতে পারবে, ট্যারোট কার্ডের অর্থটাও বুঝতে পারবে, মানেটাও বুঝতে পারবে, এবং সত্যি কার্ড কথা বলে সেটাও তোমরা বুঝতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এটাই হচ্ছে আমার বলার। অবশ্যই তোমরা যে ইষ্টদেবতাকেই মানো না কেন, তোমরা যে ধর্মাবলম্বীতেই আছো না কেন, প্রত্যেকটা
কী করবে তোমরা? অবশ্যই তোমার ঈশ্বরের কাছে গ্র্যাটিটিউড জানাও, ওকে? অ্যান্ড অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। আর পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, পরের রিডিং খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। পার্সোনাল প্রেডিকশন অবশ্যই সবসময় মানে খোলা রয়েছে, ওয়েলকাম। পার্সোনাল প্রেডিকশন নিতে চাইলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, সেটা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমেই করবে, কল করো না প্লিজ। ট্যারোট কার্ড যদি রিডিং শিখতে ইন্টারেস্ট থাকো সেটার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আর অবশ্যই তোমরা পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, পরের রিডিং খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, ওকে? মেডিটেশন করো বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট। বারবার মেডিটেশন তোমাদেরকে কেন করতে বলি? দেখবে মেডিটেশন করলে পজিটিভিটিটাকে কোথাও নিজের মধ্যে ইনপুট করতে পারবে, ঠিক আছে? নেগেটিভ যত কিছু চিন্তাভাবনা করবে না, সাকসেস হতে হতে সাকসেস পাবে না, সফলতা দোরগোড়ায় এসেও সফলতা পাবে না। বাইরে তুমি অনেক কিছু বলছো এই মতো, ভেতরে তুমি নেগেটিভ চিন্তাভাবনা করছো। তো তোমাকে বাইরে ভেতরে দুদিকেই পজিটিভিটিতে আনতে গেলে বাইরে যেরকম পজিটিভ কথাবার্তা বলছো, ভেতরেও যেন তোমার পজিটিভিটি থাকে। ভেতরে ওই স্ট্রেংথ আনার জন্য, মানসিক শক্তি অর্জনের জন্য, পজিটিভিটি ইনপুট করার জন্য অবশ্যই ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্টে আসো, মেডিটেশন করো। বুঝতে পেরেছ? যাই হোক, অনেকটা লেন্দি করে ফেলছি, আর লেন্দি করব না। এখনকার মতন বিদায় জানাচ্ছি, পরের রিডিং খুব তাড়াতাড়ি নিয়ে এসছি। টাটা।